আধ্যাত্মিক আলো চ্যানেলের সকল প্রিয় শ্রোতাদের জন্য আজকের এই কথাগুলো। জীবনের এমন এক প্রশ্ন নিয়ে আজ আমরা বসেছি, যে প্রশ্নটি উচ্চস্বরে খুব কম মানুষই করে, কিন্তু নীরবে প্রায় সবাই করে। ঈশ্বর কেন আপনাকে নীরবে কাঁদতে দেন? কেন এমন হয় যে আপনি রাতের অন্ধকারে একা বসে চোখের জল ফেলছেন, আর পৃথিবী তখন ঘুমিয়ে আছে? কেন এমন হয় যে আপনি কারো সামনে শক্ত থাকার অভিনয় করছেন, অথচ ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন? আর ঠিক সেই মুহূর্তে ঈশ্বর যেন সবচেয়ে বেশি নীরব হয়ে থাকেন। না কোনো শব্দ, না কোনো স্পষ্ট উত্তর, না কোনো দৃশ্যমান সাহায্য, শুধু নীরবতা। এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে গীতার সবচেয়ে গভীর শিক্ষা। মানুষ ভাবে, ঈশ্বর যদি থাকেন তবে তিনি কেন আমার কষ্ট দেখেও চুপ করে থাকেন? আমি যখন কাউকে ভালোবেসে হারাই, যখন বিশ্বাস করে প্রতারিত হই, যখন জীবন আমাকে বারবার ভেঙে দেয়, তখন ঈশ্বর কেন কিছু বলেন না? কেন তিনি আমার চোখের জল মুছিয়ে দেন না? কেন তিনি আমার পথে দাঁড়িয়ে বলেন না, থামো, আর কষ্ট পেও না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আগে আমাদের বুঝতে হবে, ঈশ্বরের নীরবতা মানে অনুপস্থিতি নয়। গীতার ভাষায় ঈশ্বর কখনোই দূরে থাকেন না, তিনি শুধু শব্দহীন হয়ে থাকেন। নীরবে কাদার অভিজ্ঞতা মানুষের জীবনের সবচেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে কোনো দর্শক থাকে না, কোনো সহানুভূতির হাত থাকে না, থাকে শুধু আপনি আর আপনার ভিতরের ব্যথা। এই ব্যথার সময়েই মানুষ সবচেয়ে বেশি ঈশ্বরকে ডাকে। কিন্তু সেই ডাকে যদি উত্তর না আসে, তখন মানুষ ভাবে ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছেন। অথচ গীতা বলে, ঠিক এই সময়েই ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন, কারণ নীরবতা অনেক সময় ভাষার চেয়েও গভীর। গীতায় বলা হয়েছে, মানুষ তার জীবনের দুঃখকে শত্রু ভাবে, সে মনে করে দুঃখ মানেই শাস্তি। কিন্তু ঈশ্বর দুঃখকে শিক্ষা হিসেবে ব্যবহার করেন। আপনি যখন নীরবে কাঁদেন, তখন আপনার চারপাশের সব মুখোশ খুলে যায়। তখন আপনি বুঝতে পারেন কে সত্যি আপনার, আর কে শুধু প্রয়োজনের সময় ছিল। ঈশ্বর এই সত্যটা আপনাকে শেখাতে চান, কিন্তু সেটা শব্দ দিয়ে শেখালে হয়তো আপনি শুনতেন না, তাই তিনি অভিজ্ঞতার মাধ্যমে শেখান। আপনি লক্ষ্য করবেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে সবচেয়ে নিঃশব্দ কষ্টের পর। কেউ কাউকে হারিয়ে পরিণত হয়, কেউ বিশ্বাসভঙ্গের পর নিজেকে চিনতে শেখে, কেউ ব্যর্থতার পর নিজের শক্তি আবিষ্কার করে। এই পরিবর্তনগুলো কোনো উৎসবের মাধ্যমে আসে না, আসে নীরব কান্নার মধ্য দিয়ে। ঈশ্বর আপনাকে নীরবে কাঁদতে দেন, কারণ এই কান্নার মধ্যেই আপনার অহংকার ভাঙে, আপনার মিথ্যে আশা ভেঙে যায়, আর সত্যের মুখোমুখি আপনি দাঁড়ান। গীতা বলে, আমরা যখন সুখে থাকি তখন ঈশ্বরকে খুব কমই স্মরণ করি। আমরা তখন নিজের শক্তিকে কৃতিত্ব দিই। কিন্তু যখন দুঃখ আসে, যখন কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তখন আমরা মাথা নিচু করি। ঈশ্বর এই মাথা নিচু হওয়াটাই চান, কারণ বিনয়ের মধ্যেই মানুষের আত্মা সবচেয়ে বেশি শুদ্ধ হয়। নীরবে কাঁদার সময় মানুষ সবচেয়ে সৎ থাকে, নিজের কাছে, ঈশ্বরের কাছে। আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর চাইলে তো দুঃখ ছাড়াই শিক্ষা দিতে পারতেন। কিন্তু মানুষ দুঃখ ছাড়া খুব কমই বদলায়। যতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক চলে, মানুষ তার ভুলগুলো দেখতে পায় না। গীতা আমাদের শেখায়, দুঃখ আসলে জীবনের বিরতি। এই বিরতির সময়েই আপনি নিজের পথ, নিজের সম্পর্ক, নিজের সিদ্ধান্তগুলোকে প্রশ্ন করেন। ঈশ্বর আপনাকে এই প্রশ্নগুলো করতে দেন, কারণ উত্তরগুলো আপনার ভিতরেই লুকিয়ে আছে। নীরবে কাদার সময় ঈশ্বর কথা বলেন অন্যভাবে। তিনি মানুষের মুখোশ সরিয়ে দেন। যাদের আপনি আপন ভেবেছিলেন, তারা দূরে সরে যায়। যাদের আপনি তুচ্ছ ভেবেছিলেন, তারা পাশে দাঁড়ায়। এ সব কিছুই কাকতালীয় নয়। ঈশ্বর তখন আপনার জীবনকে ছেঁটে ফেলেন। অপ্রয়োজনীয় সম্পর্ক, ভ্রান্ত আশা, ভুয়া নিরাপত্তা সব ধীরে ধীরে ঝরে পড়ে। আপনি ভাবেন, আমি একা হয়ে গেলাম, কিন্তু আসলে আপনি হালকা হচ্ছেন। গীতা বলে, আত্মা কখনো ভাঙে না, কিন্তু মন ভাঙে। ঈশ্বর আপনাকে নীরবে কাঁদতে দেন, যাতে আপনার মন ভেঙে নতুন আকার নিতে পারে। পুরনো মন নিয়ে নতুন জীবন সম্ভব নয়। যে মন সবকিছুতে আঁকড়ে ধরে রাখে, সেই মনই সবচেয়ে বেশি কষ্ট পায়। নীরব কান্নার মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে শেখান ছেড়ে দিতে। মানুষ নয়, পরিস্থিতি নয়, আসক্তি ছেড়ে দিতে। অনেক সময় আপনি ঈশ্বরের কাছে উত্তর চান, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু ঈশ্বর উত্তর না দিয়ে আপনাকে শক্তি দেন, কারণ উত্তর জানলেও আপনার ব্যথা কমবে না। কিন্তু শক্তি থাকলে
আপনি সেই ব্যথা বহন করতে পারবেন। গীতায় বলা হয়েছে, কর্ম কর, ফলের চিন্তা ত্যাগ কর। নীরব কান্না এই শিক্ষাটাকেই বাস্তবে রূপ দেয়। যখন সবকিছু আপনার হাতের বাইরে চলে যায়, তখন আপনি বুঝতে শেখেন নিয়ন্ত্রণ ছাড়ার অর্থ কী। নীরব কান্নার আরেকটি গভীর অর্থ আছে। এই সময় মানুষ অন্যের দুঃখ বুঝতে শেখে। যে কখনো ভেতরে ভেতরে ভাঙেনি, সে অন্যের কান্না বুঝতে পারে না। ঈশ্বর আপনাকে কাঁদতে দেন, যাতে আপনার হৃদয় কোমল হয়। একটি কোমল হৃদয়ই প্রকৃত ভক্তির আধার। কঠিন হৃদয় কখনো ঈশ্বরকে ধারণ করতে পারে না। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কষ্টের পর মানুষ অনেক বেশি গভীর হয়ে যায়, তার কথা কমে যায়, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ হয়। সে আর সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করলে পুরোটা দেয়। এই পরিবর্তনটি ঈশ্বরেরই কাজ। তিনি শব্দ দিয়ে মানুষ করেন না, তিনি অভিজ্ঞতা দিয়ে মানুষ করেন। গীতার শিক্ষা অনুযায়ী জীবন মানেই দ্বন্দ্ব, সুখ আর দুঃখ, পাওয়া আর হারানো, মিলন আর বিচ্ছেদ, সবই একই যাত্রার অংশ। ঈশ্বর যদি শুধু সুখ দিতেন, তবে জীবন হতো অসম্পূর্ণ। নীরব কান্না আপনাকে এই সত্যটা মেনে নিতে শেখায় যে সবকিছু আপনার ইচ্ছে মতো হবে না, আর সেটাই স্বাভাবিক। আপনি যখন নীরবে কাঁদেন, তখন আপনার ভিতরের অহংকার বলে, আমি একা, কেউ নেই। কিন্তু আত্মা বলে, তুমি একা নও। ঈশ্বর এই দুই কণ্ঠস্বরের মধ্যে আপনাকে বেছে নিতে দেন। যদি আপনি অহংকারের কথা শোনেন, আপনি আরও ভেঙে পড়বেন। যদি আত্মার কথা শোনেন, আপনি ধীরে ধীরে স্থির হবেন। ঈশ্বর নীরব থাকেন, কারণ তিনি চান আপনি নিজের অন্তরের শব্দ শুনুন। বাইরের শব্দ থামলেই ভিতরের সত্য শোনা যায়। নীরব কান্না সে নীরবতার দরজা খুলে দেয়। সেখানে কোনো ভিড় নেই, কোনো নাটক নেই, শুধু আপনি আর সত্য। এই কান্না একদিন থামে, কিন্তু থামার আগে এটি আপনাকে বদলে দেয়। আপনি আর আগের মানুষ থাকেন না। আপনি তখন বুঝতে পারেন, কষ্ট এসেছিল আপনাকে ভাঙতে নয়, আপনাকে গড়তে। ঈশ্বর আপনাকে নীরবে কাঁদতে দেন, কারণ এই নীরবতার মধ্যেই জন্ম নেয় আপনার নতুন সত্তা। নীরব কান্নার সময় মানুষ সবচেয়ে বেশি একা বোধ করে। এই একাকিত্বটাই ঈশ্বরের পরীক্ষার জায়গা। মানুষ ভাবে একাকিত্ব মানেই পরিত্যক্ত হওয়া, কিন্তু গীতার দৃষ্টিতে একাকিত্ব মানেই আত্মার সঙ্গে মুখোমুখি হওয়া। যতক্ষণ চারপাশে মানুষ থাকে, ততক্ষণ আমরা নিজেদের এড়িয়ে চলি। শব্দ, সম্পর্ক, দায়িত্ব সব মিলিয়ে আমরা নিজের ভিতরে শূন্যতাকে ঢেকে রাখি। কিন্তু যখন জীবন আপনাকে নীরবে কাঁদতে বাধ্য করে, তখন সেই পর্দাগুলো একে একে সরে যায়। ঈশ্বর তখন আপনাকে নিজের সামনে দাঁড়িয়ে দেন। এই নীরব কান্না আসলে অভিযোগ নয়, এটি আত্মসমর্পণের প্রথম ধাপ। আপনি হয়তো মুখে বলেন না, কিন্তু ভিতরে ভিতরে আপনার অহংকার ভেঙে পড়ে। আপনি বুঝতে পারেন সবকিছু আপনার হাতে নেই। গীতা বলে, এই উপলব্ধিটাই মুক্তির শুরু। যতদিন মানুষ নিজেকে কর্তা ভাবে, ততদিন সে কষ্ট পায়। নীরব কান্না আপনাকে কর্তা ভাব থেকে সরিয়ে এনে সাক্ষী হতে শেখায়। মানুষ প্রায়ই প্রশ্ন করে, ভালো মানুষদের জীবনেই কেন বেশি কষ্ট আসে? গীতায়ের উত্তরে বলে, যাদের ভিতর সম্ভাবনা বেশি, তাদের পরীক্ষাও বেশি। ঈশ্বর দুর্বল আত্মাকে গভীর দুঃখ দেন না, কারণ তারা ভেঙে পড়বে। যারা ভিতরে ভিতরে শক্ত, তাদেরই তিনি নীরব কষ্টের মধ্যে দিয়ে পরিশুদ্ধ করেন। আপনি যখন নীরবে কাঁদেন, তখন আসলে ঈশ্বর আপনাকে দুর্বল ভাবছেন না, বরং বিশ্বাস করছেন। এই কষ্টের সময় মানুষ প্রার্থনা করে, কিন্তু প্রার্থনাও তখন শব্দহীন হয়। কোনো মুখস্থ মন্ত্র নয়, কোনো সাজানো বাক্য নয়, শুধু দীর্ঘশ্বাস, শুধু চোখের জল। এই প্রার্থনাই সবচেয়ে খাঁটি। গীতা বলে, ঈশ্বর ভাষা বোঝেন না, তিনি অনুভব বোঝেন। নীরব কান্নার অনুভব তার কাছে সবচেয়ে স্পষ্ট। অনেক সময় আপনি ভাবেন, ঈশ্বর যদি সত্যিই ভালোবাসেন, তবে তিনি আমাকে আগেই সাবধান করলেন না কেন? কেন আমাকে এই পথ দিয়ে নিয়ে এলেন? কিন্তু জীবন যদি আগেই সব বলে দিত, তবে বিশ্বাসের কোনো মূল্য থাকত না। ঈশ্বর চান আপনি তাকে বিশ্বাস করুন, পরিস্থিতিকে নয়। নীরব কান্না সেই বিশ্বাসকে শুদ্ধ করে। এখানে কোনো চুক্তি নেই, কোনো দাবি নেই, শুধু থাকা। গীতার শিক্ষা অনুযায়ী দুঃখ স্থায়ী নয়, কিন্তু দুঃখ থেকে জন্ম নেওয়া বোধ স্থায়ী। মানুষ চলে যায়, পরিস্থিতি বদলায়, সময় এগিয়ে যায়, কিন্তু নীরব কান্নার সময় আপনি যা বুঝেছিলেন তা থেকে যায়। আপনি তখন আর আগের মতো অন্ধভাবে বিশ্বাস করেন না, কিন্তু তিক্তও হন না। আপনি মধ্যম পথে হাঁটতে শেখেন। এই মধ্যম পথেই
গীতার পথ। নীরবে কাঁদতে কাঁদতে মানুষ উপলব্ধি করে সে অনেক কিছুই জোর করে ধরে রেখেছিল, কিছু সম্পর্ক, কিছু আশা, কিছু পরিচয়, যেগুলো আসলে তার ছিল না। ঈশ্বর সেই জোর ছাড়িয়ে নেন। আপনি ভাবেন সব কিছু হারিয়ে ফেললাম, কিন্তু গীতা বলে যা সত্যি আপনার তা কখনো হারায় না। নীরব কান্না কেবল মিথ্যে জিনিসগুলোকে ঝরিয়ে দেয়। এই সময় মানুষ নিজের ভুলগুলো দেখতে পায়, কাকে বেশি গুরুত্ব দিয়েছিল, কাকে অবহেলা করেছিল, কোথায় নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছিল, সব স্পষ্ট হয়। ঈশ্বর তখন আয়না ধরেন। এই আয়নায় তাকানো কষ্টকর, তাই তিনি নীরব থাকেন। শব্দ থাকলে মানুষ আত্মপক্ষ সমর্থন করত, নীরবতায় সেই সুযোগ থাকে না। নীরব কান্না আপনাকে ধৈর্য শেখায়। এই ধৈর্য অপেক্ষার নয়, গ্রহণের। আপনি শিখতে শুরু করেন যে সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না। কিছু উত্তর সময়ের সঙ্গে সঙ্গে আসে, কিছু উত্তর আর আসে না, তবুও জীবন থামে না। এই উপলব্ধি মানুষকে পরিণত করে। অনেকেই ভাবে ঈশ্বর নীরব মানে তিনি উদাসীন, কিন্তু গীতা বলে ঈশ্বর সবচেয়ে বেশি কাজ করেন নীরবতায়। যেমন বীজ অন্ধকার মাটির নিচে ভেঙে না পড়লে গাছ হয় না, তেমনি মানুষ নীরব কষ্টে ভাঙা ছাড়া নতুন রূপ পায় না। বাইরে থেকে কিছুই ঘটছে না মনে হলেও ভিতরে ভিতরে বড় পরিবর্তন চলছে। এই সময় মানুষ অন্যের সুখ দেখলে হিংসা করে না, বরং বোঝে। সে জানে আজ তারা হাসছে, কাল হয়তো কাঁদবে। এই বোঝাপড়ায় করুণা জন্ম দেয়। করুণা ছাড়া ভক্তি অপূর্ণ। ঈশ্বর করুণা চান, নিখুঁত মানুষ চান না। নীরব কান্নার সময় আপনি ঈশ্বরকে দোষ দেন না, প্রশ্ন করেন, আর এই প্রশ্নই আপনাকে গভীর করে। ঈশ্বর প্রশ্নে ভয় পান না, তিনি ভয় পান উদাসীনতায়। আপনি যখন নীরবে কাঁদেন তখনও আপনি সংযুক্ত, আপনি এখনও অনুভব করছেন। এই অনুভবই জীবনের প্রমাণ। গীতায় বলা হয়েছে আত্মা অক্ষয়, কিন্তু দেহ আর মন ক্ষণস্থায়ী। নীরব কান্না আপনাকে এই সত্যের মুখোমুখি দাঁড়ায়। আপনি বুঝতে পারেন আজ যা আপনাকে ভেঙে দিচ্ছে একদিন সেটাই স্মৃতি হয়ে যাবে। এই উপলব্ধি দুঃখ কমায় না, কিন্তু ভার হালকা করে। এই কান্নার মধ্যেই জন্ম নেয় ক্ষমা। আপনি সব ভুলে যান না, কিন্তু ভার বইতে চান না। ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, নিজেকে মুক্ত করা। ঈশ্বর নীরব থাকেন, কারণ এই মুক্তি শব্দে আসে না, আসে উপলব্ধিতে। নীরব কান্না আপনাকে ধীরে ধীরে ঈশ্বর নির্ভর করে তোলে। মানুষ নয়, পরিস্থিতি নয়, আপনি ভিতরের স্থিতির ওপর ভরসা করতে শেখেন। এই স্থিতি গীতার শান্তি। বাহ্যিক ঝড় থামানো যায় না, কিন্তু ভিতরের নোঙ্গর শক্ত করা যায়। আপনি যখন এই পর্যায়ে পেরিয়ে আসেন, তখন আর ঈশ্বরের নীরবতা আপনাকে ভয় দেখায় না। আপনি বুঝে যান নীরবতাও একটি ভাষা। এই ভাষা শোনার জন্য কান নয়, মন লাগে। ঈশ্বর তখন আর দূরের কেউ নন, তিনি আপনার অভিজ্ঞতার অংশ হয়ে যান। এই নীরব কান্না একদিন গল্প হয়ে যাবে, কিন্তু গল্পের ভিতরের শক্তি আপনার সঙ্গে থাকবে। আপনি তখন বুঝবেন ঈশ্বর আপনাকে কাঁদতে দিয়েছিলেন, কারণ তিনি আপনাকে ভাঙা থেকে বাঁচাতে চেয়েছিলেন। তিনি জানতেন এই কান্না আপনাকে শেষ করবে না, বরং তৈরি করবে। নীরব কান্নার আরেকটি গভীর দিক আছে, যা মানুষ খুব দেরিতে বুঝতে শেখে। এই কান্না শুধু দুঃখের প্রকাশ নয়, এটি আত্মার চাপা আর্তনাদ। মানুষ যখন দিনের আলোয় শক্ত থাকে, হাসে, দায়িত্ব পালন করে, তখন আত্মা চুপ করে থাকে। কিন্তু রাতে একা হলে, যখন কোনো অভিনয় করার দরকার থাকে না, তখন আত্মা কথা বলতে চায়। ঈশ্বর তখন নীরব থাকেন, কারণ তিনি চান আত্মার সেই কণ্ঠস্বর আপনি নিজেই শুনুন। মানুষ সবসময় চায় ঈশ্বর বাইরে থেকে কিছু করুক, কাউকে ফিরিয়ে দিক, পরিস্থিতি বদলে দিক, কষ্টটা সরিয়ে নিক। কিন্তু ঈশ্বর ভেতর থেকে কাজ করেন। নীরব কান্নার সময় ভেতরের যে পরিবর্তন হয়, তা বাইরে থেকে দেওয়া কোনো আশীর্বাদেও সম্ভব নয়। এই সময় মানুষ নিজের সীমা চিনে নেয়। সে বুঝতে পারে সে কতটা সহ্য করতে পারে, কতটা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে। গীতা বলে মানুষের সবচেয়ে বড় দুঃখ আসে আসক্তি থেকে। আপনি যাকে নিজের ভাবেন, যাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারেন না, সেখানেই কষ্ট সবচেয়ে বেশি। ঈশ্বর নীরব থেকে আপনাকে এই আসক্তির শিকড় দেখান। তিনি কাউকে জোর করে সরান না, তিনি পরিস্থিতি তৈরি করেন যাতে আপনি নিজেই বুঝে যান কোন বন্ধন আপনাকে আটকে রেখেছে। নীরব কান্না মানুষকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয়,
কিন্তু এই নিঃস্বতা ভয়ঙ্কর নয়। এই নিঃস্বতায় মানুষ অহংকার হারায়, দাবি হারায়, প্রত্যাশা হারায়, আর ঠিক তখনই আত্মা হালকা হয়। গীতার ভাষায় শূন্য হাতেই সত্যকে ধরা যায়, ভরা হাতে নয়। এই সময় মানুষ অনেক প্রশ্নের উত্তর পায় না, কিন্তু প্রশ্নগুলো আর আগের মতো জ্বালায় না। সে শিখে নেয় কিছু প্রশ্নের সঙ্গে বেঁচে থাকতে। এই গ্রহণযোগ্যতাই প্রথম শান্তির ধাপ। ঈশ্বর নীরব থাকেন কারণ তিনি চান আপনি শান্তি খুঁজুন, সমাধান নয়। নীরব কান্নার মধ্য দিয়ে মানুষ সময়ের মূল্য বোঝে। সে বুঝতে পারে সবকিছুই ক্ষণস্থায়ী। আজ যে কষ্ট পাহাড়ের মতো মনে হচ্ছে, কাল সেটাই স্মৃতির ধুলো হবে। এই উপলব্ধি দুঃখকে ছোট করে না, কিন্তু মানুষকে বড় করে। সে আর তুচ্ছ কারণে ভেঙে পড়ে না। অনেক সময় এই নীরব কান্নার পর মানুষ একাকিত্বকে ভয় পায়, বরং সম্মান করতে শেখে। সে বুঝে যায় একা থাকা মানেই শূন্যতা নয়, একা থাকলেই নিজের সঙ্গে কথা বলা যায়। ঈশ্বর এই কথোপকথনের জায়গাটুকু তৈরি করে দেন। মানুষ লক্ষ্য করে এই সময় তার চারপাশে ভিড় কমে যায়। যারা ছিল তারা থাকে না। প্রথমে এটা আঘাত দেয়, পরে বোঝা যায় এই ছেঁটে ফেলা দরকার ছিল। ঈশ্বর ভিড় পছন্দ করেন না, তিনি গভীরতা পছন্দ করেন। গভীর সম্পর্ক কম হয় কিন্তু সত্য হয়। নীরব কান্না মানুষকে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে শেখায়, কিন্তু সেই অপেক্ষা কোনো ঘটনার জন্য নয়, নিজের ভেতরের পরিবর্তনের জন্য। সে অপেক্ষা করে একদিন নিজের কষ্টকে বোঝার ক্ষমতা আসবে, আর সেটাই আসে। এই সময় মানুষ অন্যের দোষ কম দেখে, নিজের দায় বেশি দেখে। এই দায়বোধ তাকে ভারী করে না, বরং সচেতন করে। সে বুঝতে শেখে সবকিছু অন্যের কারণে হয়নি, কিছু তার নিজের ভুল সিদ্ধান্তের ফল। এই উপলব্ধি মানুষকে পরিণত করে। গীতার শিক্ষা অনুযায়ী যে মানুষ নিজের দুঃখের দায়িত্ব নিতে শেখে, সে আর ঈশ্বরকে অভিযুক্ত করে না। সে ঈশ্বরকে সঙ্গী ভাবে, বিচারক নয়। নীরব কান্না এই সম্পর্কটাই তৈরি করে। এই সময় মানুষ ধীরে ধীরে বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন হারায়। কে তাকে বুঝল, কে বোঝেনি, এই প্রশ্নগুলো গুরুত্ব হারায়। সে নিজের অনুভবকে নিজেই সম্মান করতে শেখে। ঈশ্বরের নীরবতা তাকেই আত্মসম্মান দেয়। নীরব কান্নার আরেকটি আশ্চর্য দিক হল, এই সময় মানুষ সত্যিকারের কৃতজ্ঞতা শেখে। সামান্য শান্ত মুহূর্ত, সামান্য স্বস্তি, ছোট ছোট জিনিসের মূল্য বেড়ে যায়। সে বুঝে যায় সুখ মানে বিশাল কিছু নয়, কখনো কখনো শুধু ব্যথা না থাকা। এই অভিজ্ঞতার পর মানুষ আর আগের মতো তাড়াহুড়ো করে না। সে জানে সবকিছু ঠিক হতে সময় লাগে। ঈশ্বরও তাড়াহুড়ো করেন না, তিনি সময়ের মাধ্যমে মানুষ করেন। নীরব কান্না মানুষকে ভেতর থেকে নরম করে দেয়, কিন্তু দুর্বল করে না। বরং এই নরমত্বের মধ্যেই এক নতুন শক্তি জন্ম নেয়। এই শক্তি চিৎকার করে না, প্রমাণ চায় না, এটি স্থির থাকে। এই স্থিরতা আসার পর মানুষ বুঝতে পারে ঈশ্বর নীরব ছিলেন না, তিনি কথা বলছিলেন শব্দ ছাড়াই। আর এই ভাষা বুঝতে পারা মানেই এক ধাপ এগিয়ে যাওয়া। নীরব কান্নার দীর্ঘ পথ পেরিয়ে মানুষ একসময় বুঝতে শেখে যে এই কান্না আসলে দুর্বলতার পরিচয় নয়, বরং এটি এমন এক পর্ব যেখানে আত্মা নিজের ভার নিজেই বহন করতে শেখে। জীবনের সব শব্দ যখন থেমে যায়, তখন হৃদয়ের ভিতরে যে নিঃশব্দ কথোপকথন শুরু হয়, সেটাই মানুষের আসল রূপকে প্রকাশ করে। ঈশ্বর এই মুহূর্তে সামনে এসে দাঁড়ান না, কারণ তিনি চান মানুষ নিজেই নিজের গভীরতা আবিষ্কার করুক। এই পর্যায়ে এসে মানুষ আর আগের মতো কিছু চায় না। সে আর প্রশ্ন করে না কেন আমার সঙ্গে এমন হলো, বরং সে ভাবতে শেখে এই ঘটনার মাধ্যমে আমি কি বুঝলাম। এই পরিবর্তনটাই सबसे बड़ा आशीर्वाद। कारण प्रश्न मानुष को क्लांत करे, किंतु उपलब्धि मानुष को शांत करे। ईश्वर नीरव থেকে এই उपलब्धि का जगहटा तैयार कर देते हैं। नीरव कन्ना के शेषे मानुष बुझता पारे सब हराना असल में हराना नहीं है। কিছু হারানা मतलब কিছু ভুল বোঝা থেকে মুক্তি পাওয়া। যাদের জন্য সে কাঁদছিল তারা হয়তো কখনোই তার জীবনের স্থায়ী অংশ হওয়ার জন্য আসেনি। ঈশ্বর এই সত্যটা সরাসরি বললে মানুষ মানত না, তাই তিনি অভিজ্ঞতার মাধ্যমে বোঝান। এই বোঝানোটা ব্যথার, কিন্তু প্রয়োজনীয়। একসময় এই কান্না মানুষকে এক অদ্ভুত শক্তি দেয়। সে আর কারো ওপর নিজের অস্তিত্ব নির্ভর করে না। ভালোবাসে কিন্তু আঁকড়ে ধরে না, বিশ্বাস করে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। এই ভারসাম্যই গীতার শিক্ষা। ঈশ্বর চান মানুষ ভারসাম্য শিখুক, নির্ভরতা নয়। এই সময় মানুষ ঈশ্বরকে নতুনভাবে চিনতে শেখে।
তিনি আর কোনো দূরের শক্তি নন, বরং নীরব সঙ্গী, যিনি কথা না বলেও সব দেখেন, যিনি দুঃখ সরান না কিন্তু দুঃখ বহনের শক্তি দেন। এই উপলব্ধির পর মানুষ আর ঈশ্বরের কাছে শুধু সুখ চায় না, সে স্থিরতা চায়। নীরব কান্নার পরে জীবন ধীরে ধীরে আবার চলতে শুরু করে, আগের মতো নয়, একটু ধীর, একটু গভীর। মানুষ হাসে, কিন্তু সেই হাসিতে আর আগের মতো অজ্ঞানতা থাকে না। সে জানে সব কিছু ক্ষণস্থায়ী। এই জ্ঞান তাকে নির্লিপ্ত করে না, বরং সংযত করে। এই পথ চলার মাঝে মানুষ কখনো কখনো আবার কাঁদে, কিন্তু সেই কান্না আর আগের মতো ভারী হয় না, কারণ সে জানে কান্নার মধ্যেও ঈশ্বর আছেন, নীরবে কিন্তু দৃঢ়ভাবে। এই বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। জীবনের এই পর্যায়ে এসে মানুষ অন্যের কষ্টকে ছোট করে দেখে না। সে জানে প্রত্যেকের ভিতরে একটা যুদ্ধ চলছে, যা বাইরে থেকে দেখা যায় না। এই বোঝাপড়াই মানুষকে মানবিক করে তোলে। ঈশ্বর এই মানবিকতাই চান, কারণ মানবিকতা ছাড়া ভক্তি অপূর্ণ। নীরব কান্নার মাধ্যমে মানুষ শেখে কিভাবে নিজের সঙ্গে থাকতে হয়। একা থাকা আর একাকী হওয়ার পার্থক্য সে বুঝে ফেলে। একা থাকা মানে নিজের সঙ্গে শান্তিতে থাকা, আর একাকী হওয়া মানে নিজের থেকে পালানো। ঈশ্বর আপনাকে নীরবে কাঁদতে দেন, যাতে আপনি পালানো বন্ধ করেন। এই উপলব্ধির পর মানুষ আর জীবনের প্রতি অভিযোগ রাখে না। সে মেনে নেয়, যা এসেছে তা আসারই ছিল, আর যা চলে গেছে তা থাকারই ছিল না। এই গ্রহই মুক্তি। ঈশ্বর নীরব থাকেন, কারণ গ্রহণ শব্দে আসে না, আসে অভিজ্ঞতায়। ধীরে ধীরে মানুষ নিজের ভিতরে এক ধরনের আলো অনুভব করে। এই আলো কোনো আনন্দের ফল নয়, কোনো প্রাপ্তির ফল নয়, এটি আসে বোঝাপড়া থেকে। এই আলোই আত্মার আলো। এই আলো জ্বালাতেই ঈশ্বর আপনাকে নীরবে কাঁদতে দেন। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন, যে সময়টাকে আপনি জীবনের সবচেয়ে অন্ধকার সময় ভেবেছিলেন, সেটাই আপনাকে সবচেয়ে বেশি গড়ে দিয়েছে। তখন আপনার চোখ ভিজবে, কিন্তু সেই চোখের জল আর বেদনার নয়, কৃতজ্ঞতার। আপনি বুঝবেন ঈশ্বর তখনও ছিলেন, শুধু শব্দ ব্যবহার করেননি। এই উপলব্ধির সঙ্গেই জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি আর ঈশ্বরকে দোষ দেবেন না, বরং বিশ্বাস করবেন, কারণ আপনি জেনে গেছেন ঈশ্বর কখনো আপনাকে ভাঙার জন্য নীরব থাকেন না, তিনি নীরব থাকেন আপনাকে গড়ার জন্য। এইভাবেই নীরব কান্না ধীরে ধীরে প্রার্থনায় রূপ নেয়, শব্দহীন কিন্তু গভীর। আর এই প্রার্থনার মধ্যেই মানুষ ঈশ্বরকে সবচেয়ে কাছে পায়। এখন এই কথাগুলো শেষে এসে আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে শুধু এটুকুই বলা যায় যে আপনি যদি আজ নীরবে কাঁদেন, নিজেকে দুর্বল ভাববেন না। মনে রাখবেন, এই নীরবতার মধ্যেই ঈশ্বর আপনার ভিতরের আলো জ্বালাচ্ছেন। সময় লাগবে, ব্যথা থাকবে, কিন্তু আপনি ভেঙে যাবেন না, কারণ ঈশ্বর কখনো ভাঙা মানুষ চান না, তিনি জাগ্রত মানুষ চান। আধ্যাত্মিক আলো চ্যানেলের এই কথাগুলো যদি আপনার হৃদয়ের কোথাও ছুঁয়ে যায়, যদি আপনার নীরব কষ্টের সঙ্গে এই কথাগুলোর মিল খুঁজে পান, তাহলে মনে রাখবেন আপনি একা নন। এই পথ কঠিন, কিন্তু এই পথেই আলো আছে। এই আলোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে নীরবে কিন্তু নিশ্চিতভাবে।